নমস্কার। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিনের ক্লাসের কন্টিনিউশানে আজকের এটা আমাদের থার্ড ক্লাস। আগের দিন আমরা রেজিস্ট্যান্সের কালার কোডিংটা পড়েছি, সেটা থেকে রেজিস্ট্যান্সের মেজারমেন্ট, ভ্যালু মেজারমেন্ট এটাও পড়লাম। তো এরপর ওটা শেষ করার পর আমি বলেছিলাম রেজিস্ট্যান্সের এবার কানেকশান পড়ব, মানে সিরিজ বা প্যারালাল কানেকশান এইটা। তো ডাইরেক্ট আমি সেটাতেই আসি। তো রেজিস্ট্যান্সের কানেকশানের আগেও আমাদের দেখতে হবে যে রেজিস্ট্যান্সের টাইপ কী কী আছে। এটা কিন্তু ওয়ান লাইনার কোশ্চেন পড়ে যে কী কী টাইপসের রেজিস্ট্যান্স আমাদের ইলেকট্রিক্যালের মধ্যে করে, মানে আছে। তো এই রেজিস্ট্যান্সের টাইপসের মধ্যে বেসিক্যালি দুটো টাইপস অফ রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। কীরকম না, একটা হচ্ছে লিনিয়ার আর একটা নন লিনিয়ার। আর একটা নন লিনিয়ার, মানে এক ধরনের রেজিস্ট্যান্স আছে যেটা ভিআই কার্ভ ফলো করে। আগের দিন বলেছিলাম যে যখন ওহমের সূত্র পড়ালাম যে ভিআই কার্ভ ওহমের সূত্র অনুযায়ী রেজিস্ট্যান্স ফলো করে, মানে ভোল্টেজ যতটা বাড়ে কারেন্টও ততটা বাড়ে, মানে ওই জন্যে রেজিস্ট্যান্স যেটা হয় সেটা সরল রেখা হয় একটা, এবং এর নতি বা এর অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়। ঠিক আছে, মানে যতটা ভি বাড়ে সেই ভ্যারিজাসে আই বাড়ে, যতটা ভোল্টেজ বাড়ে ততটা কারেন্ট বাড়ে। সেই রুলটা যদি ফলো করে, অর্থাৎ ওহমের সূত্র যদি ফলো করে, তাহলে তাকে বলবো লিনিয়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর কিছু কিছু রেজিস্ট্যান্স আছে যেগুলো ওহমের সূত্র মেনে চলে না, মানে যতটা ভোল্টেজ বাড়ে ততটা কারেন্ট বাড়ে না, আলাদা আলাদাভাবে কারেন্ট বাড়ে, বিভিন্ন আলাদা আলাদা কন্ডিশানে আলাদা আলাদাভাবে বিহেভ করে। ওই জন্য এদের নন লিনিয়ার বলে, কারণ এদের গ্রাফ যেটা হয় সেটা লিনিয়ার নয়, নন লিনিয়ার, সরলরৈখিক নয়। তো সেই জন্যে যেসব রেজিস্ট্যান্স ওহমের সূত্র মেনে চলে না, ওহমস ল মেনে চলে না, তারা নন লিনিয়ার, আর যারা মেনে চলে তারা লিনিয়ার। তো এই জন্যে বেসিক্যালি রেজিস্ট্যান্সকে দু প্রকারের ভাগ করা হয়, লিনিয়ার আর নন লিনিয়ার। এবার এই লিনিয়ার বা নন লিনিয়ার এগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করা যায়। কিছু কিছু লিনিয়ার রেজিস্ট্যান্স আছে যাদের ভ্যালু ফিক্সড ভ্যালু বা ফিক্সড ভ্যালু, এরকম লেখো, ফিক্সড ভ্যালু রেজিস্ট্যান্স। আর কিছু কিছু রেজিস্ট্যান্স আছে যাদের ভ্যালু ফিক্স নয়, যাদের ভ্যালু আমরা ভ্যারি করাতে পারি, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তো এই লিনিয়ারের মধ্যেই দু টাইপের হয়, একটা হয় ফিক্সড ভ্যালু, একটা হয় ভ্যারিয়েবল। এবার ফিক্সডের মধ্যে কি হয়, ফিক্সডের মধ্যে যেটা সব থেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে কার্বন কম্পোজিশন, মানে যার কম্পোজিশন বা যেটা তৈরি হয় মেটেরিয়াল, সেটা হচ্ছে কার্বন। যে সেই কার্বন দিয়ে রেজিস্ট্যান্সটা তৈরি হয়। এটা ইলেকট্রনিক সার্কিটে যেগুলো আমরা দেখি বা কলেজে যে আমরা প্রজেক্ট করি, সেই প্রজেক্টে যে ছোটো ছোটো রেজিস্ট্যান্সগুলো কাজে লাগে সেগুলো কার্বন কম্পোজিশন বেশিরভাগই। এছাড়াও আরও বিভিন্ন টাইপের হয়, যেমন থিক ফিল্ম টাইপ, বা থিক না হয়ে থিন ফিল্মও হতে পারে, থিন ফিল্ম টাইপ, বা যেটা ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স হতে পারে। ওয়্যার উন্ড মানে একটা সলিনয়েড টাইপের আছে, সেটাতে রেজিস্ট্যান্সের তারটা এরকম জড়ানো থাকে। সলিনয়েড নয়, কারণ সলিনয়েড টার্মটা অন্য কাজে ব্যবহৃত হয়, বাট একটা মেটাল পার্ট থাকে সেটাতে রেজিস্ট্যান্সটা জড়ানো থাকে এরকমভাবে। ঠিক আছে, তো এরকমভাবে জড়ানো থাকলে সেটাকে ওয়্যার উন্ড বলে। এবার এই দুটো দিক, মানে এইটা একটা এন্ড, এটা একটা এন্ড, এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করি। তো এটা ওয়্যার উন্ড রেজিস্ট্যান্স। তো এগুলো ওয়ান লাইনার কোশ্চেন পড়ে। এবার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মধ্যে কি পড়ে, এটা সব থেকে বেশি আমরা যেটা ইউজ করি পোটেনশিওমিটার ইউজ করি ইলেকট্রনিক সার্কিটে। পোটেনশিওমিটারেরই আর একটা পার্ট, বা এটাকেও কেউ বলে, সেটা হচ্ছে ট্রিমার রেজিস্ট্যান্স। মানে এরকম চৌকো মতো রেজিস্ট্যান্স থাকে যেটার মাঝখানে এরকম লাইন দেওয়া থাকে, যেই ওই চাকাটা, এই লাইনটা ঘোরানো যায়, স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করাতে পারি। এটা ট্রিমারও বলে, পোটেনশিওমিটারকেও অনেকে ট্রিমার বলে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে রিওস্ট্যাট সব থেকে বেশি ইউজ হয় ইলেকট্রিক্যাল সার্কিটে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে। ঠিক আছে, এই ওয়্যার উন্ডেরই একটা টাইপ হচ্ছে রিওস্ট্যাট। এখানেই যদি আমি আর একটা তার এরকম বার করে দিই, যেটা ভ্যারিয়েবল যেটা স্লাইড করা যায়, মানে এদিকেও মুভ করবে বা এদিকেও মুভ করবে, সেটাকেই রিওস্ট্যাট বলে। ঠিক
ঠিক আছে। তো লিনিয়ার রেজিস্ট্যান্স এরকম টাইপের হয়। নন লিনিয়ার রেজিস্ট্যান্সের মধ্যে কী হয়, নন লিনিয়ার রেজিস্ট্যান্স আসলে ব্যবহৃত হয় আলাদা আলাদা জায়গায় বিভিন্ন পারপাসফুলি ব্যবহৃত হয়। কীরকম, যেমন এলডিআর আমরা নাম শুনেছি অনেকে কলেজেই প্রজেক্ট তৈরির সময়, এটাকে বলে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। মানে এই রেজিস্ট্যান্সটা লাইটের উপর ডিপেন্ড করে, আলো যতটা পড়বে তার উপর এর রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে, ঠিক আছে। যেমন এর ব্যবহার সব থেকে কোথায় বেশি হতে পারে, যেমন স্ট্রিট লাইটে অটোমেটিক স্ট্রিট লাইটে কী হয়, যে ধরা যাক এটা একটা অটোমেটিক স্ট্রিট লাইট, এখানে আলো পড়ছে, এটা রাস্তা। এবার এই আলোটাকে আমি চাইছি যে এটা অটোমেটিক জ্বলে যাবে সন্ধেবেলা হলে, আবার চাইছি যে সকালবেলা হলে সূর্য যখন উঠবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো তাহলে আমাকে সুইচিং করতে হবে না আলাদাভাবে, এবং তার জন্য আমার লাভও আছে, তার জন্য কোনো লোক বা অপারেটর লাগবে না, সেটা অটোমেটিক হয়ে যাবে। তো তার জন্য এটা কিভাবে হয়, এলডিআর, যদি আমরা একটা এলডিআর ইউজ করি, ওই সুইচের জায়গায় ওই যে সুইচটা অন অফ করতো এই স্ট্রিট লাইটটাকে, হ্যাঁ, সেই সুইচের জায়গায় আমি একটা এলডিআর লাগিয়ে দেবো, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। ও কী করে, এই লাইটের উপর নির্ভর করে, ধরা যাক এটা একটা এলডিআর, এই লাইটের উপর ডিপেন্ড করে নিজের রেজিস্ট্যান্স চেঞ্জ করে। যখন লাইট থাকবে না মানে সূর্য অস্ত গেল, অন্ধকার হয়ে গেল, তখন কিন্তু রেজিস্ট্যান্স কমিয়ে দেবে, এর মধ্যেকার যে রেজিস্ট্যান্স আছে তার ভ্যালুটা কমে যাবে। যখন লাইট অফ হয়ে যাবে বা থাকবে না, বাইরে থেকে লাইট থাকবে না, মানে সূর্য যখন অস্ত যাবে, তখন নিজের মধ্যে রেজিস্ট্যান্স কমিয়ে নেবে। নিজের মধ্যে রেজিস্ট্যান্স কমিয়ে নিলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে শর্ট সার্কিট বলবো। তো এই পয়েন্টটা তখন শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, তার মানে সুইচ অন হয়ে গেল, তার মানে লাইট চলে গেল, মানে স্ট্রিট লাইট কিন্তু অন হয়ে গেল। আবার ধরো যখন সূর্যের লাইট সানলাইট আবার অন হয়ে গেল, মানে সকাল হয়ে গেল, তখন নিজের মধ্যে রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। নিজের মধ্যে রেজিস্ট্যান্স বাড়ালে কি হয়ে যাবে না, এর যে দুটো এন্ড তার মধ্যে ওপেন সার্কিট হয়ে যাবে, রেজিস্ট্যান্স বাড়লো মানে, তার মানে স্ট্রিট লাইট তখন অফ হয়ে যাবে। তাই অটোমেটিক এটার উপর নির্ভর করে, এটা ইউজ করে আমরা কিন্তু অন অফ করাতে পারি, লাইটের উপর ডিপেন্ড করি, ওই জন্য এটাকে এলডিআর বলা হয়, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। একটা টাইপের আছে সেটাকে বলে ভিডিআর, নন লিনিয়ার রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। এইটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টারটারও আলাদা আলাদা জায়গায় কাজ আছে। এটা বেসিক্যালি পাওয়ার ইলেকট্রিক্যালের জায়গাটা কাজ হয়, মানে ইলেকট্রিক্যালেরও হাই ভোল্টেজের দিকে বেশি ইউজ হয়। কোথায় আমি বলে দিই, ইন্ডাস্ট্রিতে আমাদের প্র্যাকটিক্যাল ইউজ ছিল, সেটা হচ্ছে আমি যখন ইন্ডিয়ান অয়েলে ছিলাম, আইওসিএলে ছিলাম, সেখানে কিন্তু এই ভিডিআর বা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার কিন্তু লাগানো ছিল। কোথায়, সেটা হচ্ছে মোটরের টার্মিনালে। মোটর যে বড় বড় হয় সেটাতে কি হয়, সার্জ আসতে পারে, ভোল্টেজ ভ্যারি করতে পারে, ফ্লাকচুয়েট হতে পারে যে কোনো সময় লাইনে বা মোটরে। তো সেই সার্জটা আসার জন্য মোটরের ক্ষতি হতে পারে। পরে আমরা মেশিনে পড়বো, ইলেকট্রিক্যাল মেশিনে, যে কীভাবে সার্জ এলে প্রবলেম হয় বা ক্ষতি হয়। তো সেই জন্য কি করা হতো, তো এই প্রত্যেকটা ফেজে একটা করে ভিডিআর লাগানো হতো, এবং সেই ভিডিআরটাকে গ্রাউন্ড করে দেওয়া হতো, মানে অ্যাজ ইফ সেই ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স লাগানো হতো, এবং সেই ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টারটা কী করতো না, ভোল্টেজের উপর ডিপেন্ড করে নিজের রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করতো। হ্যাঁ, এর জিনিসটার কাজটাই এরকম। তো এই ভোল্টেজ যখন বেশি হবে, একটা সাডেন ভোল্টেজ, তার একটা মেজারমেন্ট থাকবে, তার একটা স্পেসিফিকেশান থাকবে, সেই স্পেসিফিকেশানের ভোল্টেজের, সেই থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি যখন ভোল্টেজ তার অ্যাক্রসে আসবে, তখন সে রেজিস্ট্যান্সটাকে লো করে দেয়, এবং তার মধ্যে যে ভোল্টেজটা এসেছে বেশিটা, তার জন্য যে কারেন্ট হবে সেটা কিন্তু বাইপাস করে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। তার ফলে কি হয় না, মোটরটা বেঁচে যায়, এবং ওই ভিডিআরের মধ্যে দিয়ে কারেন্টটা, অতিরিক্ত ভোল্টেজ সার্জের ফলে যে কারেন্টটা উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু বাইপাস হয়ে যায়। সেই জন্য ভিডিআর কিন্তু বড় বড় জায়গায়, ভালো ভালো জায়গায় অ্যাজ ইফ সিকিউরিটি পারপাসে এটা বেশি ইউজ হয়। মানে সিকিউরিটি মানে কোনো পার্টিকুলার ইকুইপমেন্টকে সিকিওর করতে, সেফটির পারপাসে ব্যবহৃত করে। মানে যদি হঠাৎ ভোল্টেজ বেড়ে যায় লাইনে, তাহলে সেই ইকুইপমেন্টটাকে, সেই পার্টিকুলার মেটেরিয়ালটাকে সেফ করে দেবে, এবং নিজের মধ্যে থেকে কারেন্ট পাস করিয়ে দেবে, ঠিক আছে, যার ফলে সেই ইকুইপমেন্টটা সেফ হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম ভিডিআর ইউজ করা হয়, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। তো এরকম এগুলো নন লিনিয়ার রেজিস্ট্যান্স। তো
এইরকম টাইপের কিন্তু শর্ট কোয়েশ্চেন পড়ে, সিঙ্গেল লাইন কোয়েশ্চেন পড়ে, ওয়ান লাইনার, যে কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার বা টাইপস কী এদের আলাদা আলাদা। তো এইভাবে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের, মোটামুটি এটা রেজিস্ট্যান্সের টাইপ ছিল। এবার রেজিস্ট্যান্সের কানেকশান কী কী হতে পারে। রেজিস্ট্যান্স, আমরা যে কোনো জিনিসেরই কানেকশান, যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টেরই কানেকশান সিম্পলভাবে আমরা সিরিজ এবং প্যারালাল এই দুটো ভাবে করি, সিরিজ এবং প্যারালাল। এবার যারা একদম নতুন ইলেকট্রিক্যাল সবে শুরু করেছো, থার্ড সেমিস্টারে আছো, তারা হয়তো এটা সম্পর্কে এতটা অ্যাওয়্যার নয়, বাকিরা জানো, এটা একদম বেসিক। বাট তাদের জন্যই বলি, সিরিজ মানে কি, ধরো এটা একটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্সের সিম্বল, আর এটা আর একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, দুটো রেজিস্ট্যান্স। এবার এই দুটো রেজিস্ট্যান্সের ধরা যাক দুটো পয়েন্ট আছে, দুটো দিক আছে, ধরা যাক এর 1, 2 নাম দিলাম, এর নাম দিলাম 3 আর 4, ঠিক আছে। তো যখন এই রেজিস্ট্যান্সটাকে আমি দুভাবে কানেক্ট করতে পারি। যখন এই রেজিস্ট্যান্সটাকে এর একটার শেষ প্রান্ত অন্যটা শুরুর সঙ্গে অ্যাড করে দেবো, তাহলে সেই কানেকশানটার নাম হচ্ছে সিরিজ। এটা কিন্তু একদম বেসিক মানে কনসেপ্ট। এই কনসেপ্টকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তীকালে জটিল থেকে জটিল সার্কিটও আমরা সলভ করব। সিম্পল কনসেপ্ট, কিন্তু এটা মাথায় রাখতে হবে এই কনসেপ্টটা। সেটা হচ্ছে সিরিজ মানে একটা রেজিস্ট্যান্সের লাস্ট পার্ট আর পরবর্তী রেজিস্ট্যান্সের ফার্স্ট পার্ট অ্যাড হবে। এবার ফার্স্ট আর লাস্ট কাকে বলছি, যে কোনোটাকে বলতে পারো তুমি, এটা ফার্স্ট এটা লাস্ট বলতে পারো, এটা ফার্স্ট এটা লাস্ট বলতে পারো, ঠিক আছে। মোটামুটি একটার এন্ড আর একটার শুরুর সঙ্গে কানেক্ট হবে। এবং শেষে কি হবে না, শেষে যেই দুটো এন্ড বাকি রয়ে গেল তার অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা হবে সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মানে এর টোটাল রেজিস্ট্যান্স এটাই, ঠিক আছে। এটাকে বলবো সিরিজ কানেকশান। এবার এই সেম জিনিসটাকে যদি আবার আঁকি, ধরা যাক এই একটা রেজিস্ট্যান্স ছিল যার নাম 1, 2 দিয়েছিলাম, আর এই একটা রেজিস্ট্যান্স ছিল যার নাম 3, 4 দিয়েছিলাম, যার দুটো এন্ড। এবার এই দুটো রেজিস্ট্যান্সটাকে যদি এরকমভাবে কানেক্ট করি যে দুটোর দু প্রান্ত এক জায়গায় করে দিলাম, আর ফার্স্ট প্রান্ত দুটো আর লাস্ট প্রান্ত দুটো এক জায়গায় করে দিলাম, মানে শর্টেড করে দিলাম, এবং এই শর্টেড টার্মিনাল দুটোকে বাইরে বার করে নিলাম, এবং এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম, এটা কিন্তু প্যারালাল কানেকশান। প্যারালাল মানে কি তাহলে, দুটো রেজিস্ট্যান্স, দুই বা ততোধিক, আমি দুটো দিয়ে বোঝালাম, এর থেকে বেশি হলেও সেটাই হবে, একই জিনিস কনসেপ্ট কাজে লাগবে। দুটো রেজিস্ট্যান্স যখন তার দুটো এন্ডই একই কমন সার্কিটের সঙ্গে যুক্ত থাকবে, এবং সেই কমন পার্ট দুটো যখন আলাদা হয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তৈরি করবে, সেটাই প্যারালাল। এর সংজ্ঞার উপর বেশি ধ্যান দিও না, মানে বেশি দিও না, ব্যাপারটা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো যে সিরিজ মানে একটা এন্ড দ্বিতীয়র আর একটা এন্ডের সঙ্গে লাগবে, ব্যাস, চ্যাপ্টার ক্লোজ, আর এরা কিছু কোথাও পার্ট নেবে না। বাট প্যারালাল মানে একটা এন্ডের সঙ্গে আরেকটা, দ্বিতীয় এন্ডের সঙ্গেও আরেকটা, এটা লেগে শেষে যেটা বেরোবে সেটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এদের সূত্রটা কি, এদের সূত্রটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট মানে, ধরা যাক এই রেজিস্ট্যান্সের মান যদি R1 হয় এবং এই রেজিস্ট্যান্সের মান R2 হয়, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে R1 প্লাস R2। আর প্যারালালের ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে সিমিলার, যদি এর মান R1 এবং অপরটার মান R2, মানে সেম রেজিস্ট্যান্সকে যদি প্যারালালে লাগায়, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে, অ্যাকচুয়ালি আর ইকুইভ্যালেন্ট নয়, 1/R ইকুইভ্যালেন্ট হয়। এটা সূত্রটা সেটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2, ঠিক আছে, এটা এর সূত্র। এবার যদি এর থেকেও বেশি থাকে, দুটোর থেকে 3টে 4টে 5টা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এর সঙ্গে যুক্ত হতে থাকবে। তো সেক্ষেত্রে জেনারেলাইজ ইকুয়েশন এরকম লিখতে পারো যে আর ইকুইভ্যালেন্ট মানে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 করে আর এন পর্যন্ত। এন এর মান কি হবে, এন এর মান 1, 2, 3 থেকে ইনফিনিটি, যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। সিমিলারলি এর ক্ষেত্রেও তাই, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 করে 1/RN অবধি যেতে পারে, ঠিক আছে। এটা জেনারেলাইজটা মনে রাখার দরকার নেই।
এবার দুটোর ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ কিভাবে ডিভাইড হয়, মানে ধরা যাক এটা আবার নিয়ে আসি, ধরা যাক এই আঁকাটা আবার নিয়ে এসো। এদের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ কিভাবে ডিভাইড হয়, মানে এইখানে আমি ধরা যাক, সরি এর আগে এখানে আমি ভোল্টেজ দিলাম, ইকুইভ্যালেন্টটা কেটে দিচ্ছি, এখানে আমি ভোল্টেজ দিলাম ভি, আর প্যারালালেরও এখানে আমি অ্যাক্রসে আমি ভোল্টেজ দিলাম ভি, তার ফলে কারেন্ট যাবে আই, প্যারালালেরও তার ফলে কারেন্ট যাবে আই, ধরা যাক আই হচ্ছে সেই কারেন্ট। এবার সিরিজের ক্ষেত্রে কি হয়, এই কারেন্টটা দেখো সারা রাস্তায় একই কারেন্ট যাচ্ছে, একটাই রাস্তা, ওই জন্য কারেন্টের রাস্তা কি একটাই, এই জন্য কি সিরিজে কারেন্ট আই সেম থাকে। কোথায় সেম থাকে, দুটো রেজিস্ট্যান্সে, মানে আর ওয়ানেও যা কারেন্ট যাচ্ছে আর টুতেও তাই কারেন্ট যাচ্ছে। এবার প্যারালালে দেখো আই সমান কি হয়, না এই কারেন্টটা যেতে গিয়ে এখানে দুটো রাস্তা পাচ্ছে, একটা এই রাস্তা আর একটা এই রাস্তা, দুটো জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে একটা দেখো আর ওয়ানের মধ্যে দিয়ে চলে গেল, একটা আর টুর মধ্যে দিয়ে চলে গেল, আবার আর ওয়ানের এই কারেন্টটা এখানে এসে এই পয়েন্টে এসে আবার দুটো কারেন্ট যোগ হয়ে আবার এখানে ঢুকে গেল, সেটা হচ্ছে আই, এই টোটাল কারেন্টটাই বেরিয়ে গেল। তাই কারেন্ট কিন্তু এখানে সেম থাকে না, কারেন্ট ডিভিশন হয়, তাই কারেন্ট ডিভাইড হয়, ঠিক আছে, প্যারালালের ক্ষেত্রে। আর ভোল্টেজ দেখি এবার তাহলে ভি, দেখো এখানে ভোল্টেজ কী হয়, মানে এই যে ভি, এই ভোল্টেজটা সিরিজের যতগুলো রেজিস্ট্যান্স থাকে তাদের মধ্যে ভাগ হয়ে যায়, কী হিসাবে, ভোল্টেজ ডিভিশন রুল হিসাবে। কারেন্টটাও যেমন প্যারালালে ভাগ হয়েছিল, এটাও কারেন্ট ডিভিশন রুল অনুযায়ী। রুলগুলো কি আলাদাভাবে পড়বো আমরা, এখন জাস্ট বেসিকটা জেনে নাও। তাই সিরিজে কি হয়, ভোল্টেজ আলাদা আলাদা হয়ে যায়, মানে এই আর ওয়ানের অ্যাক্রসে একটা ভোল্টেজ চলে আসে আলাদা ভি ওয়ান, আর আর টুর অ্যাক্রসে একটা ভোল্টেজ চলে আসে ভি টু, তাই ভোল্টেজ কিন্তু ডিভাইড হয়ে যায় এখানে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ কি হয় না, ভোল্টেজ সেম থাকে, কেন না এখানে দেখো এই যে ভোল্টেজ পড়েছে, এটা এই দুটো পয়েন্টের অ্যাক্রসে সেম ভোল্টেজ, এই দুটো পয়েন্টে আবার এই দুটো সেম পয়েন্ট, ঠিক আছে। শর্ট মানে শর্ট, যেখানেই শর্ট থাকবে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে, শর্ট মানে সেম পয়েন্ট, মানে এখানে যেহেতু ইলেকট্রিক্যাল তার দিয়ে শর্ট করা আছে, তার মানে এই পয়েন্টটাও যা এই পয়েন্টটাও তাই সেম পয়েন্ট, তাই এই দুটো পয়েন্টের এইটা এবং এই পয়েন্টটার অ্যাক্রসে যদি ভি ভোল্টেজ পড়ে, তাহলে উপরের দুটো পয়েন্ট মানে এর অ্যাক্রসেও ভি ভোল্টেজ পড়বে, তার মানে আর ওয়ান এবং আর টু দুটোর ক্ষেত্রে কিন্তু সেম ভোল্টেজ আছে। আর পাওয়ার দুটোর ক্ষেত্রে সেম কনজামশন হবে, পাওয়ারও সেম। এবার পাওয়ারের একটা টুইস্ট আছে, টুইস্টটা কীরকম না, প্যারালালে তো পাওয়ার সেম, পাওয়ার ইজ ইকাল টু জানি ইলেকট্রিক্যাল পাওয়ার সমান ভি ইন্টু আই, কারেন্ট ইন্টু ভোল্টেজ, ভোল্টেজ ইন্টু কারেন্ট, এর একক হচ্ছে ইউনিট হচ্ছে ওয়াট, ঠিক আছে। এবার এই পাওয়ারটা সিরিজ রেজিস্ট্যান্সে কীভাবে ভাগ হচ্ছে, সিরিজ আলাদা আলাদা থাকলে, ধরা যাক দুটো কেস ধরা যাক একটা রেজিস্ট্যান্স এরকম, দুটো সিরিজ রেজিস্ট্যান্স ফেলছি এরকম, এবার এর অ্যাক্রসে ভি ভোল্টেজ আছে, এটারও অ্যাক্রসে ভি ভোল্টেজ আছে, এবার এই যে দুটো রেজিস্ট্যান্স আর ওয়ান এবং আর টু, এই দুটো ধরা যাক আর থ্রি এবং আর ফোর, এই দুটো রেজিস্ট্যান্সের ভোল্টেজ যে স্পেসিফাইড ভোল্টেজ আছে, মানে এই ভোল্টেজ নিজস্ব যে আলাদাভাবে রেটিং আছে, সেই রেটিংটা আলাদা আলাদা। ধরা যাক এই দুটোর ভোল্টেজ ভি আছে, কিন্তু এই দুটোর ভোল্টেজ সেকেন্ড কেসে কেস টু আর এটা কেস ওয়ান, ধরো সেকেন্ড কেসের যে ভোল্টেজ রেটিং সেটা ভি বাই টু আছে। মানে আমি আরও প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, ধরা যাক দুটো বাল্ব আছে, বাল্ব, একটা বাল্ব একটা বাল্ব, আমাদের ধরো যে সিঙ্গেল ফেজ সাপ্লাই মোটামুটি 220 ভোল্ট ধরে চলো, 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। এবার এই যে বাল্বটা, বাল্ব ওয়ান এবং বাল্ব টু, ধরা যাক এই বাল্বটার পাওয়ার রেটিং একটা আছে, ধরা যাক 50 ওয়াটের, সাপোজ
50 ওয়াটের একটা বাল্ব আনলাম, কিন্তু ভোল্টেজ রেটিং যেটা আছে সেটা ধরো 220 ভোল্ট করে রেট আছে রেটিং, ওই বাল্বটার রেটিং। আলাদাভাবে আমি কোথাও ডিভিশন রুল লাগাচ্ছি না, কিন্তু দুটো বাজার থেকে বাল্ব আনলে যে বাল্বটার রেটিং হচ্ছে 50 ওয়াট 220 ভোল্ট। তাহলে এইরকম একটা সেট হতে পারে। আবার এই সেটটার ক্ষেত্রে এই উপরে আর একটা যে সেট বলেছিলাম সেক্ষেত্রে কি করলাম না 50 ওয়াট বাল্ব আনলে বাট 110 ভোল্টের তার রেটিংটা, মানে এরকম দুটো বাল্ব আছে, 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছ, বাট এদের যে নিজস্ব ভোল্টেজ রেটিং আছে সেটা কিন্তু এর হাফ 110 ভোল্ট। সেক্ষেত্রে যে পাওয়ার রেটিংটা হবে, মানে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে শুধুমাত্র চেঞ্জেস কিন্তু এখানে ভোল্টেজ রেটিং কীরকম আছে। সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পাওয়ার রেটিং কিন্তু হবে পি ইকুইভ্যালেন্ট, মানে টোটাল পাওয়ার ইজ ইকুয়াল টু 1/P1 প্লাস 1/P2। আর কেস 2 এর ক্ষেত্রে পাওয়ার রেটিং হবে দুটোর যোগফল P1 প্লাস P2। মানে এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে এটা থেকে কনক্লুশন এটা যে সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজের যদি তুমি বাল্ব নিয়ে এসো বা কোনো মেটেরিয়াল লাগাও তাহলে কিন্তু পাওয়ার ইকুইভ্যালেন্ট পাওয়ারটা কম পাবে, অনেক কম পাওয়ার ইউটিলাইজ হবে। আর যদি তুমি সেম ভোল্টেজ যে ভোল্টেজ রেটিং সাপ্লাই আছে তার হাফ ভোল্টেজে দুটো বাল্ব লাগাও তাহলে কিন্তু সেটা যোগ হয়ে যাবে। মানে এইটাই তুমি যদি প্র্যাকটিক্যালি নিউমেরিক্যাল অ্যাপ্রোচে দেখো, ধরা যাক বললো এই 50 ওয়াট, এইটা যদি কোশ্চেন দেয় যে টোটাল কত ওয়াট এর পাওয়ার কনজিউম করবে, তাহলে এটাই 1/P ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/P1 মানে 50, 1/P2 মানে 50 ওয়াট, তাহলে টোটাল 2/50, তার মানে 1/25, তাহলে P ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 25, মানে 25 ওয়াট অ্যান্সার হবে। তাহলে দেখো এই রকম যদি রেটিং থাকে তাহলে কিন্তু এই বাল্ব দুটো কিন্তু নিজেদের যে রেটিং আছে তার টোটাল, মানে নিজেদের যে রেটিং আছে তার হাফ ওয়াট কনজিউম করবে, ঠিক আছে। এবার যদি বলে ইচ বাল্ব, মানে একটা বাল্ব কতটা ওয়াট কনজিউম করবে, সেটা কীরকম বার করবে, তাহলে 25 ওয়াট হচ্ছে ওভারঅল সার্কিটের পাওয়ার কনজামশান of overall circuit is equal to 25 ওয়াট। তাহলে পাওয়ার কনজিউমড বাই ওয়ান বাল্ব বা ওয়ান না বলে ইচ বাল্ব করতে পারো, তাহলে দুটো বাল্ব আছে 25/2 মানে 12.5 ওয়াট। তাহলে দেখো এই একটা বাল্বের ক্যাপাসিটি ছিল 50 ওয়াট, সেটা এখন কত ওয়াটে জ্বলছে না 12.5 ওয়াট, তাহলে 50/4 ওয়াট এতটাতে চলছে, তাহলে 1/4 তার কিন্তু নিজের রেটিংয়ের ইয়েতে চলবে, কমে চলবে। তাহলে যদি একই রেটিংয়ের বাল্ব সিরিজে লাগাই তাহলে কি হবে না তার যে রেটিং আছে তার 1/4 কম গ্লো দেবে। তাহলে তুমি একটা ধরো 100 ওয়াটের বাল্ব এনেছো, সে 1/4 মানে 25 ওয়াটের বাল্বের মতো চলবে। তাহলে সেটা কি আমরা চাই? সেটা তো আমরা চাই না। সেই জন্য কখনো আমরা বাল্ব সিরিজে লাগাবো না। বাল্ব কেন, কোনো মেটেরিয়ালই আমরা সিরিজে লাগাবো না। তাতে কি হয়, যে পাওয়ারটা আমার দরকার হয় সেই পাওয়ারটা কিন্তু আমি অ্যাকচুয়ালি পাই না, অনেকটা কম পাই তার থেকে। সেই জন্য আমাদের বাড়ির ওয়্যারিং হোক বা যে কোনো মেটেরিয়াল হোক, যে কোনো ইকুইপমেন্ট হোক, অলওয়েজ আমরা কিন্তু প্যারালালে লাগাবো। এটার কনক্লুশন এটাই, সেই জন্যে প্যারালাল কানেকশান is preferred over series connection for achieving the full rated power। মানে যতটা পাওয়ার রেটিং আছে সেই রেটটাই পাওয়ার জন্য টোটালটা, তাহলে কিন্তু আমরা প্যারালালে লাগাবো, সিরিজে লাগাবো না, ঠিক আছে। এটাই তার উদাহরণ। এবং এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন বা ওয়ান লাইনার কোশ্চেন কিন্তু অনেক আসে আলাদাভাবে, ঠিক আছে। এবার ধরো এরকম দিল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার অনেক কোশ্চেন দেয়। কীরকম, ধরো একটা সার্কিট দিল, এরকম একটা সার্কিট দিল, ধরো বলে দিল এটা এ পয়েন্ট,
আর এটা বি পয়েন্ট। এবার বলে দিল ফাইন্ড আর ইকুইভ্যালেন্ট বিটুইন এ অ্যান্ড বি। পয়েন্ট এ এবং বি এর মধ্যে আর ইকুইভ্যালেন্ট বার করো। এবার তোমরা যদি সেই প্রথমে যে কনসেপ্টটা বলেছিলাম সেটা মনে রাখো, তাহলে কিন্তু সহজেই বার করতে পারবে। দেখো এই চারটে রেজিস্ট্যান্সই, ধরো 1 2 3 4, এই চারটে রেজিস্ট্যান্সকে যদি আলাদা আলাদাভাবে বার করি, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4। দেখো এ পয়েন্টটা কিভাবে এসছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা এন্ড নিয়েছে, নিয়ে এক জায়গায় করেছে। তাহলে আমিও এই 1 2 3 4-এর একটা এন্ড, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা এন্ড নিলাম, নিয়ে এক জায়গায় করলাম, সেটা নিয়ে এ পয়েন্ট বেরোলো। আবার সিমিলারলি বি পয়েন্ট কিভাবে বেরিয়েছে, এই যে শর্টের যে তারটা আছে সেখানেও দেখো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে লাস্ট প্রান্তটা, যেমন 1-এর এই প্রান্তটা, 2-এর এই প্রান্তটা, বা 3-এর এই প্রান্তটা, 4-এর এই প্রান্তটা, ওটাও কিন্তু একসাথে নিয়েছে। এবার তার ফলে কি হয়েছে, তাহলে এখানেও আমি যদি তাই করি, যে এই বাকি যে প্রান্তটা ছিল সেইগুলো সব এক জায়গায় করে নিই, এবং করে নিয়ে সেটাকে আমি বি লিখি, তাহলে এরকম দাঁড়ায়। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখো তুমি, এই 1 2 3 4, এই চারটে রেজিস্ট্যান্স কিন্তু আলটিমেটলি প্যারালালে কানেক্টেড, প্যারালাল কানেকশন। ঠিক আছে, তো এইটা বুঝতে হবে যে যে কোনো রেজিস্ট্যান্সের সার্কিট আলাদা আলাদাভাবে দিতে পারে পরীক্ষক, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এক মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি থেকে, যে এটা সিরিজে না প্যারালালে, নাকি সিরিজ প্যারালাল কানেকশন, নাকি প্যারালাল সিরিজ, সেটাও আলাদা আলাদাভাবে বেরোতে পারে, সেটাও কিন্তু ধরে নিতে হবে। ঠিক আছে, যে কানেকশানটা কীরকম টাইপের দিচ্ছে। আচ্ছা, আরও একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ধরা যাক 3টে রেজিস্ট্যান্স এরকম আছে, 1 2 3। এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে কোনো না কোনো পরীক্ষায়। ঠিক আছে, ধরা যাক 15 ওহম, 15 ওহম, 15 ওহম। এবার এখান থেকে এটা একটা শর্টেড আছে ধরো, আর এখান থেকে এটা একটা শর্টেড আছে। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুব সহজ। এবার ধরো বললো এ আর বি প্রান্ত, তাহলে আর এ বি ইজ ইকুয়াল টু কত, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। ভিডিওটা পজ করে এটাকে করার চেষ্টা করো, তারপরে তুমি নিজেই বার করতে পারবে। তারপরে তুমি দেখো এটা। তো তাহলে দেখো, তো এই যে এ এবং বি, এই দুটো প্রান্ত আগে বার করার চেষ্টা করো কোনটা কোনটা লেগে আছে। দেখো এর একটা প্রান্ত এই 15 ওহম, ধরা যাক এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, একটা 3 নম্বর দিলাম, এই 1-এর একটা প্রান্তর সঙ্গে যুক্ত আছে। আবার দেখো এটাই শর্টের টার্মিনাল, এগোচ্ছে, এগিয়ে দেখো এই 2-এর একটা প্রান্তর সাথেও যুক্ত আছে, আবার 3-এর একটা প্রান্তর সাথেও যুক্ত আছে। তাহলে এটাকে আমি এবার যদি জেনারেল সিম্পলিফাই করি, এই 1 2 3, তিনটে করলাম, তাহলে দেখলাম এ প্রান্তটা 1-এর একটা প্রান্তর সাথেও যুক্ত, 2-এর একটা প্রান্ত এবং 3-এর একটা প্রান্ত। তাহলে 1-এর একটা প্রান্ত, 2-এর একটা প্রান্ত এবং 3-এর একটা প্রান্ত, এই তিনটেই কিন্তু এক হয়ে এ পয়েন্ট তৈরি করেছে। সিমিলারলি বি দেখো, বি কী করেছে, 3-এর যে আর একটা প্রান্ত আছে সেখানে, এবং এই শর্টের টার্মিনালটাই এসে 1-এর আর একটা প্রান্ত এবং 2-এর আর একটা প্রান্ত এটার সঙ্গে লেগেছে। তাহলে সিমিলারলি 3-এর যে একটা প্রান্ত ছিল সেটাই এটা, এবং এর সাথে সাথে 1 এবং 2, মানে এই প্রান্ত এই দুটোর সাথেও কিন্তু লেগে বি আছে। তাহলে এখানে 15 ওহম, 15 ওহম, 15 ওহম। তাহলে এটা যদি আমরা শর্টকাট জানি, তাহলে আর এ বি জানতে পারবো, যেটা যেহেতু তিনটে একই ওহমের রেজিস্ট্যান্স এবং এরা প্যারালালে আছে, সেই জন্য এরা 15/3 হয়ে যাবে, 5 ওহম অ্যান্সার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এটা করতে 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে পরীক্ষার হলে, এবং তুমি একটা অঙ্ক ঠিক করে আসবে, এত ভাবতেই হবে না। তোমাকে একটা জিনিস শুধু সবসময় মনে রাখতে হবে, যে পয়েন্টগুলো কোথায় কোথায় যাচ্ছে সেটা একটা সিম্পলিফাই করে ছবি আঁকতে হবে। ঠিক আছে, এইটা বার করতে হবে, এটা বার করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা স্টার ডেল্টা কানেকশানে আসবো। স্টার ডেল্টা বলতে 3 ফেজ কানেকশান যখন এক্সপ্লেন করা হয়, তখন দুটো টাইপের কানেক্টেড নেটওয়ার্ক হয়, একটা হচ্ছে স্টার কানেক্টেড, একটা ডেল্টা কানেক্টেড। স্টার মানে 3টে রেজিস্ট্যান্স এইরকমভাবে কানেক্ট থাকবে, মানে প্রতিটা রেজিস্ট্যান্সের একটা প্রান্ত কমন জায়গায় আসবে, এবং বাকি 3টে প্রান্ত কিন্তু 3টে টার্মিনাল হয়ে যাবে। ধরা যাক 1 টার্মিনাল, 2 নাম্বার, এটা 3 নাম্বার। ঠিক আছে, এটাকে বলে স্টার কানেকশান। আবার এইরকমই যদি রেজিস্ট্যান্স 3টে থাকে এবং এর কানেকশানটা যদি এরকম হয়, ত্রিভুজের মতো,
এবং এই তিনটে টার্মিনাল বার করি, এখান থেকে একটা, এখান থেকে, মানে এটা 1, এটা 2, এটা 3, তাহলে এটাকে কিন্তু বলবো ডেল্টা কানেকশান। ঠিক আছে, এই দুটোই টাইপের কানেকশান হয় 3 ফেজ নেটওয়ার্কে। ঠিক আছে, স্টার কানেকশান এবং ডেল্টা কানেকশান। এবার কোশ্চেন আসে যে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বার করব। মাঝে মধ্যে কি করতে হয়, সার্কিটকে সিম্পলিফাই করার জন্য আমাদের স্টার থেকে ডেল্টাতে রূপান্তরিত করতে হয়, আবার মাঝে মধ্যে ডেল্টা থেকে স্টারে নিয়ে আসতে হয়। তাহলে এই যে স্টার থেকে ডেল্টা বা ডেল্টা থেকে স্টার, এর রূপান্তরকরণটা কিভাবে করব, এরও ফর্মুলা আছে, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। কীরকম, ধরা যাক স্টারের এই রেজিস্ট্যান্সের মানটা হলো R1, এইটা হলো R2 এবং এটা হলো R3। এর ইকুইভ্যালেন্ট ডেল্টা রেজিস্ট্যান্স বার করব। তো এর ইকুইভ্যালেন্ট ডেল্টা হচ্ছে, এরই সঙ্গে যদি আমি একটা ডেল্টা আঁকি সেটা এরকম হয়। তো এই যে নতুন ডেল্টা রেজিস্ট্যান্সটা বেরোচ্ছে, ধরা যাক এইটা RA, এটার নাম দিলাম, এটার নাম দিলাম RB, এটার নাম দিলাম RC। ঠিক আছে, তাহলে এই নতুন রেজিস্ট্যান্স মানে এই RA এর ভ্যালু কী হবে, RB এর ভ্যালু কী হবে, RC এর ভ্যালু কী হবে, এই তিনটেই আমাদের জানতে হবে স্টার থেকে ডেল্টা করার সময়। স্টার থেকে ডেল্টা করার সময় কি হবে না, যে রেজিস্ট্যান্সটা বার করতে যাচ্ছি, ধরা যাক RA প্রথমে বার করছি, তার সঙ্গে যুক্ত যে দুটো রেজিস্ট্যান্স আছে স্টারে, মানে এই 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 রেজিস্ট্যান্সটার সঙ্গে আর এর সাথে যুক্ত কি আছে, R1 এবং R2। তাহলে সিম্পলি আমরা লিখে দেবো R1 প্লাস R2। ঠিক আছে, এবার প্লাস প্লাস কি করব না, এই দুটো রেজিস্ট্যান্সের গুণফল মানে R1 R2 বাই আলাদা রেজিস্ট্যান্স যেটা বাকি, সেটা হচ্ছে R3। ঠিক আছে, একটা যদি বুঝতে অসুবিধা হয় পরেরটাই আসো আবার। আর বি কীভাবে বার করব, তাহলে কি বলেছিলাম, যে দুটো রেজিস্ট্যান্স কানেক্টেড আছে মানে R2 এবং R3, তাহলে R2 প্লাস R3 লিখে দিলাম, প্লাস ওই দুটো রেজিস্ট্যান্সের গুণফল R2 R3 ডিভাইডেড বাই যে রেজিস্ট্যান্সটা বাকি আছে মানে R1। সিমিলারলি RC যদি বার করতে চাই, এর সঙ্গে কানেক্টেড যে রেজিস্ট্যান্সটা মানে R1 এবং R3, তাহলে লিখে দেবো R1 প্লাস R3 প্লাস এই দুটোর গুণফল মানে R1 R3 ডিভাইডেড বাই যে রেজিস্ট্যান্সটা বাকি আছে R2, তাহলেই হয়ে গেল। তাহলে আর এর মান এটা, আরবির মান এটা, RCর মান এটা। ঠিক আছে, এইভাবে কিন্তু বার করা যায়, স্টার থেকে ডেল্টা কনভার্ট করা যায়। সিমিলারলি ডেল্টা থেকে স্টারও কনভার্ট করতে হবে, মাঝে মধ্যে কাজে লাগে। তো সেই ক্ষেত্রে দেখো, ধরা যাক এটা যদি RA হয়, এটা যদি RB হয়, এটা যদি RC হয়, এবং এর যে স্টার নেটওয়ার্কটা সেটা ধরা যাক স্টার ইকুইভ্যালেন্টটা ধরা যাক এরকম, এবং এটা R1, এটা R2, এটা R3, এই তিনটে মান বার করতে হবে। তাহলে R1 সমান কি, R2 সমান কি, R3 সমান কি, এই তিনটের মান যদি বার করতে হয়, এর সূত্রটা কী হবে, মানে ডেল্টা টু স্টার কনভার্সনের সূত্রটা কী হবে না, R1 সমান যে দুটো রেজিস্ট্যান্সের জন্য R1 তৈরি হয়েছে, দেখো R1 এইখানে, এইটা কি আছে RC এবং RA, এই দুটো রেজিস্ট্যান্সের জন্য R1 তৈরি হয়েছে, তাহলে এই দুটোকে গুণ করে দেবো RA ইন্টু RC ডিভাইডেড বাই বাকি তিনটে রেজিস্ট্যান্সের যোগফল RA প্লাস RB প্লাস RC। এটা অনেক সহজ, দেখো যেমন R2 বার করবো, তো এর জন্য যে দুটো রেজিস্ট্যান্স ছিল কে না RA এবং RB, তাহলে RA RB করে দিলাম উপরে ডিভাইডেড বাই তিনটেরই যোগফল RA প্লাস RB প্লাস RC। সিমিলারলি R3 যখন বার করব মানে এই রেজিস্ট্যান্সটা, তাহলে এর সঙ্গে যুক্ত যে রেজিস্ট্যান্স মানে RC এবং RB, তাহলে RC এবং RB ডিভাইডেড বাই তিনটের যোগফল RA প্লাস RB প্লাস RC, ব্যাস বেরিয়ে গেল এইভাবে। ঠিক আছে, এটা স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার দুবার করলেই মনে পড়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাবে। এবার ধরো এই কোশ্চেনটায় যদি সেম রেজিস্ট্যান্স দিয়ে দেয়, মানে এই R1 R2 আর R3 যদি সেম হয়, কিংবা RA RB RC যদি সেম হয়, সেক্ষেত্রে অ্যান্সারটা কী হবে, মানে ধরো এই স্টার টু ডেল্টা যখন ফার্স্ট কেসে আমরা কনভার্ট করছি স্টার টু ডেল্টা, তাহলে ধরা যাক R1 সমান R2 সমান R3 সমান R, মানে এই তিনটে রেজিস্ট্যান্সেরই মান সমান এবং তিনটে রেজিস্ট্যান্সের মান হচ্ছে R। তাহলে কত হবে অ্যান্সার, তাহলে দেখো সেক্ষেত্রে আর এর মানটা বসাই, তাহলে R1 প্লাস R2 সবার মানই R প্লাস R1 ইন্টু R2 বাই R3, এটা হবে সবার মানে যেহেতু R, তাহলে আর আর কেটে গেল, তার মানে 3R হয়ে গেল। সিমিলারলি RBও তাই, RCও তাই, 3R 3R। ঠিক আছে,
মানে যদি এক একটা স্টারে এক একটা রেজিস্ট্যান্সের মান আর করে হয়, তাহলে ডেল্টাতে তার মান হয়ে যাবে 3 ইন্টু আর। আবার ডেল্টার ক্ষেত্রে যদি তাই হয়, মানে ধরা যাক আর এ, আর বি আর আর সি যদি আর এর মানের সমান হয়, মানে তিনটেই সেম রেজিস্ট্যান্স যার মান হচ্ছে আর, তাহলে তার স্টার ভ্যালুটা কত হবে? সেটা হচ্ছে এই সূত্রটা, আর ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস আর প্লাস আর। তাহলে আর আর হলো আর স্কোয়ার ডিভাইডেড বাই 3r, তাহলে আর আর স্কোয়ার কেটে গেল, মানে আর বাই 3, মানে আর বাই 3। ঠিক আছে, আর টুও তাই, মানে আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু ইজ ইকুয়াল টু আর থ্রি ইজ ইকুয়াল টু আর বাই 3 এক্ষেত্রে। তাহলে দেখো ডেল্টা থেকে স্টারে আনলে হাফ 1/3 হয়ে যাচ্ছে, আর স্টার থেকে ডেল্টা হলে 3 গুণ হয়ে যাচ্ছে যদি সমান রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, এবার এটাকে তুমি সিম্পলিফাই করে কনক্লুড করবে কি করে? আমার একটা মনে রাখার নিয়ম কি, দেখো স্টার লিখবে আর ডেল্টা লিখবে। স্টারে কটা অক্ষর কটা ক্যারেক্টার? 4টে, 1 2 3 4। ডেল্টাতে কটা অক্ষর? 5টা, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটা থেকে বেরিয়ে যাবে, এটা মনে রাখার উপায়। ঠিক আছে, এটা কোনো রুল নয়, এটা মনে রাখার উপায়। তাহলে 4-এর থেকে 5 বেশি, তার মানে স্টারের থেকে ডেল্টা বেশি, তার মানে স্টার টু ডেল্টা যখনই কনভার্ট করবে, সেই যে রেজিস্ট্যান্সটা হবে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু 3 গুণ হবে, বেশি হবে। আবার ডেল্টা টু স্টার যখন আনবে, ডেল্টা টু স্টার তার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেরোবে সেটা কিন্তু 1/3 হবে, r/3 হবে। ঠিক আছে, কেন না ডেল্টা থেকে স্টার কে বড়? ডেল্টা বড়, স্টার কম। ডেল্টাতে 5টা অক্ষর, স্টারে 4টে অক্ষর। ঠিক আছে, সেই জন্য এটা মনে রাখার ট্রিক্স। ঠিক আছে, ডেল্টা থেকে স্টার হলে মানে বড় থেকে ছোট হচ্ছে, তার মানে 1/3 কমে যাবে। আর স্টার থেকে ডেল্টা হবে মানে ছোট থেকে বড় হচ্ছে, তার মানে বাড়বে, মানে 3 গুণ হয়ে যাবে। 1/3 অথবা 3 গুণ, এটাই হয়। ঠিক আছে, তো এটা কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য। এটা শুধু রেজিস্ট্যান্স নয়, এই সূত্রটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এবং ইন্ডাকট্যান্সের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড। শুধু মনে রাখতে হবে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বা ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয়। ক্যাপাসিটারের ক্ষেত্রে স্টার থেকে ডেল্টাতে গেলে ক্যাপাসিটারের যে ভ্যালু হয় সি, সেটা কিন্তু 1/3 হয়ে যায়, উল্টোটা। আর ডেল্টা থেকে স্টারে গেলে এ কিন্তু 3 ইন্টু সি হয়ে যায়। মানে এদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স এদের সেম, বাট ক্যাপাসিট্যান্সে কিন্তু উল্টোটা। স্টার থেকে ডেল্টাতে গেলে কি হয়, ভাগ হয়ে যায়, মানে 1/3 হয়ে যায়। ডেল্টা থেকে স্টার হচ্ছে গুণ হয়ে যায় বা বেড়ে যায়, 3 হয়ে যায়। ঠিক আছে, এটা একটু মনে রাখলেই হবে। এরপরে যেটা একটাই রয়ে গেল আর পার্ট, একটা না অ্যাকচুয়ালি দুটো পার্ট রয়ে গেল, ওটা পরের ক্লাসে দেখবো। এই ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি আজকে এত দূর অবধি থাকলো। তো বাকিটা এর একটু পার্ট যেটা বাকি রয়ে গেল পরের ভিডিওটাতে আমরা কন্টিনিউ করব। আর তার সাথে মোটামুটি এই রেজিস্ট্যান্সের চ্যাপ্টারটা প্রায় শেষ করে দেবো পরের ভিডিওটাতে। হ্যাঁ, তো কেউ কিছু না বুঝতে পারলে কমেন্টে জানাও। তো এত দূরই থাকলো, থ্যাংক ইউ।